আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি ভালোই আছো সবাই। কালকে থেকে তোমাদের প্রথম অ্যাডমিশন টেস্ট বিবির ভর্তি পরীক্ষা 13-14 তারিখে। তো সবাই মোটামুটি কম বেশি বেশ ভালোই টেনশনে আছো যে কি করবা না করবা, কালকে পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা, অ্যাডমিশন, অনেকের মনে অনেক রকম টেনশন আছে। তো এটা নিয়ে এত বেশি টেনশন করার দরকার নেই। মোটামুটি বিউপি সিট প্ল্যান রেডি, কোথায় কোথায় কি সিট পড়ছে সেগুলো সব গেট তোমরা পেয়ে যাবা। কালকে যখন বের হবা তোমরা অন ক্যাম্পাসে পৌঁছানোর পরে তোমরা সব কিছু পেয়ে যাবা। আবার ওখানে তোমাদের হেল্প করার জন্য অনেক মানুষ থাকবে যারা সিট খুঁজতে তোমাদেরকে হেল্প করবে। তো এরপরে তোমরা আজকে রাতের কাজটা কি তোমাদের, সেটা হলো যে তোমরা আজকে রাতে বেশি টেনশন নিও না। এতদিন যা প্রিপারেশন নিয়েছো সেটাতেই ভালো কিছু করা পসিবল যদি নিজের বেসিক ক্লিয়ার থাকে এবং তোমার যদি প্রিপারেশনটা ভালো থাকে দেন তোমার চান্স ইনশাল্লাহ হবে, এটা বলা যায়। তো আজকে রাতে বেশি মাথা ঘামানোর দরকার নেই, বেশি পড়াশোনা করার দরকার নেই, টেনশনও করার দরকার নেই। আজকে রাতে একটু চিল থাকো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, আর অ্যাডমিট কার্ডটা যত সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলো সব গুছাই রেখো আলাদাভাবে। আর যেটা মেন বিষয় যে কালকে যখন পরীক্ষা তোমরা দিবা, পরীক্ষা দেওয়ার সময় এটা আসলে করবা না যে খুব টেনশন করবা না। মেন কথা এইটাই যে টেনশন করবা না। আর অন ক্যাম্পাসে ঢোকার পরে যখন তোমরা পরীক্ষা দিতে আসবা, পরীক্ষার হলে ঢোকার পরে কয়েকটা বিষয় মাথায় রাখবা খুব ভালোভাবে। সেটা বিষয় এক নাম্বারটা হলো যে পরীক্ষায় দেখবা যে সেট কোড আছে, সেট এতে ফিজিক্স, সেট বিতে কেমিস্ট্রি, সেট সিতে ম্যাথ, সেট ডিতে বায়োলজি, বা এটা হলো একটু শাফেল করতে পারে। তুমি যেই তিনটা সাবজেক্ট দেখাবা ঠিক সেই তিনটা সাবজেক্টেরই ঘর পূরণ করবা। এটা আগেই ফিল করবা না, দেখবা তোমাকে ক্লাস থেকে বলেছি এটা যেন আগে ফিল আপ না করো। তুমি আগে কোয়েশ্চেনটা দেখবা, তোমার হাতে এনাফ টাইম থাকবে, 1 ঘন্টার সময় এনাফ সময় থাকবে তোমার হাতে। তুমি আগে সিলেক্ট করো তুমি কি দেখাবা, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ না বায়োলজি, কোন তিনটা দেখাবা। ঠিক সেই তিনটা দেখানো শুরু করে দেন সেই তিনটার সেট কোড ফিল আপ করবা। তুমি যদি বায়োলজি আনসার করে যদি ম্যাথের কোড ফিল আপ করো, তোমার কিন্তু খাতা বাতিল হয়ে যাবে। আমাদের সেকশনে আমি যে রুমে পরীক্ষা দিয়েছিলাম ওইখানে একই সাথে 3 জনের খাতা ওই এক রিজনে বাতিল হয়েছিল। সো খুব সাবধান, এই বিষয়টা নিয়ে খুবই সাবধান। এটা গেল পরীক্ষার হলে একটা সাবধানতার বিষয়ে। নকল করার চেষ্টা করবো না বা যে কোনো কিছু করতে যায় না, কারণ এটা ক্যান্টনমেন্ট এরিয়া, ক্যান্টনমেন্ট স্কুল কলেজ। এখানে তুমি গেলে এগুলো করতে ধরা খাও, তুমি নিশ্চিত তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সো যা পড়ছো নিজে যতটুকু জানো, যতটুকু প্রিপারেশন আছে তার বেসিসেই এক্সামটা দাও। এরপরে আসো যে তোমরা কালকে অনেকে জিজ্ঞাসা করতে দেখলাম যে ফর্মাল পরে আসবো নাকি এমনি অ্যাজ ইউজুয়াল ক্যাজুয়াল আসবো। দেখো যেটা খুশি সেটা পরে আসতে পারো, বাট সাজেস্টেড থাকবে যে তুমি যেটা কমফোর্ট ফিল করো সেটা পরে আসো। তুমি যদি এখন খুব বেশি স্যুট কোট টাই পরে আসো বাট তুমি পরীক্ষার হলে এসে তুমি কমফোর্ট না, সো এটা তো আলটিমেটলি তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে না, ঠিক আছে? সো খুব রিল্যাক্স থাকো। আর আজকে রাতে দেখবো যে অনেক কিছু রিমোট বেরোচ্ছে যে বিপিতে চান্স পাইতে আমার কাছে 20,000 টাকা নিয়ে আসো, আমি তোমাকে চান্স পাই দিচ্ছি, অথবা প্রশ্ন ফাঁস, অথবা বিভিন্ন রকম জিনিস। এইগুলো তো আসলে কান দিবা না। প্রশ্ন কীরকম আসবে, প্রশ্ন কি হবে না হবে এগুলো সব দেখা যাবে। মেন কথা একটাই মাথায় রাখবা যে যা পড়ছি কালকে এক্সাম দিব ইনশাল্লাহ ভালো হবে। জাস্ট নিজের প্রতি কনফিডেন্সটা রাখো, এক্সামটা দাও, ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবে, ভালো কিছু হবে। আর রেজাল্ট যাই হোক জানায় সবাই। তো আজকে এই পর্যন্ত, আরও কিছু জানার থাকলে কমেন্ট করো। আল্লাহ হাফিজ।